সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সময় অর্থাৎ এই রাত্রিকালীন প্রার্থনায় আমরা একত্রিত হতে পেরেছি। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার অনুগ্রহ ও দয়া আমরা নিই। আসুন তার আমরা প্রার্থনা করার আগে আমরা আজকে ঈশ্বরের বাক্য থেকে পাঠ করব। আমি আজকে পাঠ করব গীত সংহিতা তার 121 সংখ্যার গীত। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না, তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, তিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, তিনি নিদ্রা যান না। সদাপ্রভুই তোমার রক্ষক, সদাপ্রভুই তোমার ছায়া, তিনি তোমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও আঘাত করিবে না। সদাপ্রভু তোমার সমকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাইরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ঈশ্বরের বাক্য এখানে বলে যে সদাপ্রভু আমাদেরকে আমাদের যখন প্রয়োজন হয় না, যে আমাদের অনেক সাহায্য দরকার, অনেক কিছু দরকার, আমাদের এইটা প্রয়োজন আছে, এটা প্রয়োজন আছে, আমরা যখন ইতস্তত হতভম্ব হয়ে যাই, তখন ঈশ্বরের এই বাক্য বলে যে আমার সাহায্য কোথা থেকে আসবে। এই মানুষের কাছে গেলে আমরা সাহায্য পাই না, এর কাছে গেলে ওর কাছে গেলে সাহায্য পাই না, কিন্তু বাক্য বলে যে সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আসে। আমরা অনেক বড় বড় মানুষের দিকে তাকিয়ে থাকি না যে উনি আমাকে সাহায্য করবেন, উনি আমাকে দয়া করবেন, কিন্তু তা না। কিন্তু আমাদের ঈশ্বর আমাদেরকে সাহায্য করেন, কারণ তিনি পৃথিবী ও আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। এই সমগ্র পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে তা ঈশ্বরেরই সৃষ্টি। তাই তিনি তার সন্তানদেরকে সর্বদাই সাহায্য করে থাকেন। তোমার চরণ বিচলিত হইতে দেবেন না। অর্থাৎ আমরা যখন চলি, আমাদের জীবন পথে আমরা যখন চলতে থাকি, আমরা অনেক হোঁচট খাই না, অনেকভাবে পড়ে যাই, কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞা যে তিনি আমাদেরকে কখনোই বিচলিত হতে দেবেন না। তাই তিনি আমাদের আত্মিক জীবনকে সর্বদাই রক্ষা করার চেষ্টা করেন। তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। অর্থাৎ যিনি আমাদেরকে যে জগতে রেখেছেন, যিনি আমাদের জন্য এত কষ্ট করে গেছেন, তিনি আমাদেরকে কখনো ছেড়ে ঘুমিয়ে পড়বেন না। তিনি আমাদের জন্য সর্বদা জেগে থাকেন এবং তিনি সর্বদা আমাদের জন্য চিন্তা করেন। সদাপ্রভুই তোমার রক্ষক, সদাপ্রভুই তোমার ছায়া, তিনি তোমার দক্ষিণ পার্শ্বে। অর্থাৎ আমাদের দক্ষিণ পার্শ্বে সর্বদা তিনি আমাদের সাথে রয়েছেন এবং তিনি আমাদের ছায়া স্বরূপ। একটা মানুষের ছায়া তার নিজের ছায়া না, কিন্তু ঈশ্বর আমাদের ছায়া, তিনি আমাদের ছায়া পথে নিয়ে চলেন। তাই তিনি কখনোই ঘুমিয়ে পড়েন না। যে দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও তোমাকে করিবে না। অর্থাৎ দিবসে, অর্থাৎ আমাদের জীবনে অনেক রকম জটিলতা, অনেক রকম কঠিন, অনেক রকম কষ্ট, দুঃখ এগুলো আসে, কিন্তু যারা ঈশ্বরে বিশ্বাস করে, যারা ঈশ্বরের সাথে থাকে, তাদেরকে এগুলো কখনোই আঘাত করতে পারবেন না। আমরা যখন ঘর থেকে বেরোই আবার ফিরে আসবো সেরকম কোনো নিশ্চয়তা থাকে না, কিন্তু ঈশ্বরের বাক্য বলে যে আমাদের ভিতরে যাওয়া, বাইরে যাওয়া এবং ভিতরে ফিরে আসা, তিনি সর্বদা আমাদেরকে রক্ষা করবেন, তিনি আমাদের প্রাণকে রক্ষা করবেন। অর্থাৎ আমরা যখন বিপথে চলে যাই, আমরা যখন বিপদগামী হয়ে যাই, সেই প্রাণকে তিনি রক্ষা করেন, কারণ তিনি অপেক্ষা করেন যে আমরা আবার ফিরে আসব। এবং আমরা যখন ভুল পথে যাই, সেই পথ থেকে ফিরিয়ে আনার জন্য তিনি আমাদের সাথে সাথে সর্বদা থাকেন। এবং যখন আমরা ফিরে আসি, যখন আমরা ভুল স্বীকার করি, তখন তিনি আমাদেরকে পুনরায় তার সন্তান হিসেবে আমাদেরকে আবার কাছে থেকে টেনে নেন। তাই আমরাও ঈশ্বরের এই বাক্যগুলি যখন আমরা পাঠ করব, আমরা ঈশ্বরের সান্নিধ্যে তার এই বাক্যগুলিকে আমরা যেন বুঝতে পারি। তাই আসুন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই রাত্রিতে প্রভু আরেকটি বার প্রভু তোমার চরণে উপস্থিত হতে পেরেছি প্রভু, তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। তোমাকে ধন্যবাদ করি প্রভু আজকে এই সময় সুন্দর বাক্যের জন্য প্রভু। এই বাক্য দ্বারা প্রভু তুমি আমাদের জীবনে যে গুরুত্বপূর্ণ তথ্য তুমি আমাদেরকে জানালে প্রভু, যে তুমি আমাদের একমাত্র
একমাত্র ঈশ্বর, যে আমাদের সমস্ত সাহায্য তোমার কাছ থেকে আমরা পাই প্রভু। আমাদের সমস্ত রক্ষার দায়িত্ব তুমি নিয়েছো প্রভু। আমাদের সমস্ত বিপদ থেকে সুরক্ষা করার দায়িত্ব তোমার হাতে প্রভু। আমাদের সঙ্গে সঙ্গে তুমি থাকো সর্বদা। আমাদেরকে কোনো রকম আঘাত, কোনো রকম বিপদ আমাদের পাশে আসবে না, এবং সর্বোপরি আমাদের বাইরে যাওয়া এবং ভিতরে যাওয়া তুমি রক্ষা করবে বলেছো প্রভু। তাই প্রভুগো তোমাকে ধন্যবাদ করি প্রভুগো, আজকের এই রাত্রিতে প্রভু তোমার যেন অনুগ্রহ আমরা যেন ধরে রাখতে পারি, তোমার সেই আশীর্বাদকে আমরা যেন গ্রহণ করতে পারি প্রভু। কারণ সর্বদা তুমি আমাদেরকে আশীর্বাদ করে থাকো। আমরা যখন ভুল করি এবং সেই ভুল বুঝতে পেরে যখন তোমার কাছে ছুটে আসি প্রভু, তুমি আমাদেরকে কখনোই দূরে সরিয়ে দাও না প্রভু। তুমি আমাদেরকে আপন করে নাও, তুমি আমাদেরকে কাছে টেনে নাও। তাই প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু, আজকের এই সময় প্রভু আরেকটিবার আমি তোমার চরণে রাখি প্রভু। তুমি আমাদের সভাপতি থাকো এবং আশীর্বাদ করো প্রভু। প্রভুগো তোমার কাছে বিনতি প্রার্থনা জানাই প্রভু, যে সমস্ত ভাই বোনেরা আজকে এই প্রার্থনা শুনছেন বা করছেন আমার সাথে প্রভু, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু। প্রত্যেকের পরিবারকেও তুমি আশীর্বাদ করো প্রভু, এবং প্রত্যেকের মধ্যে যা কমি ঘটি, যা কিছু রয়েছে, যা অসুবিধা রয়েছে, যারা অসুস্থ রয়েছেন, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু। যে পরিবারে প্রভু যে অশান্তি রয়েছে প্রভু, সেই পরিবারে তুমি শান্তি ফিরিয়ে দাও প্রভু। যে পরিবারে প্রভু আজকে খাদ্য নেই, চাকরি নেই প্রভু, সেই পরিবারগুলিকে প্রভু তোমার অনুগ্রহ প্রদান করো প্রভু। কারণ তুমি চাও প্রভু তোমার সমস্ত সন্তানেরা প্রভু আনন্দে থাকুক প্রভু। সেই আনন্দে থাকার জন্য যা কিছু প্রয়োজন প্রভু, আমরা বিশ্বাস করি তুমি জুগিয়ে দেবে প্রভু। যারা তোমাকে বিশ্বাস করে প্রভু, তুমি তাদেরকে কখনোই নিরাশ করো না প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু, আজকের এই রাত্রিতে প্রভু আরেকটিবার প্রভু আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করি প্রভু। তোমার অনুগ্রহ দয়াতে তুমি পরিপূর্ণ রাখো প্রভু। তুমি বলেছো আমাদের বাইরে যাওয়া, ভিতরে আসা তুমি রক্ষা করবে। তাই প্রভু আমি সমস্ত ভাই বোনদের, আমাদের প্রত্যেকটি পরিবারের বাইরে যাওয়া, ভিতরে আসা রক্ষা চাই প্রভু। কারণ তুমি সুরক্ষা না করলে আমরা নিজেরা কিছুই করতে পারি না। আমরা যত দামি গাড়ি বাড়ি নিয়ে জীবনযাপন করি না কেন প্রভু, সমস্ত সুরক্ষা, সমস্ত অনুগ্রহ তোমার হইতে আসে প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি আজকের এই রাত্রিতে আরেকটিবার প্রভু তোমার কাছে আমি নিজেকে সমর্পণ করি। তুমি আমার সমস্ত অপরাধ সকল তুমি ক্ষমা করো প্রভু। এবং প্রভু আমি বিশ্বাস করি প্রভু আমার এই প্রার্থনা তুমি শ্রবণ করেছো এবং উত্তর দিয়েছো। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। রাত্রিবার আরেকটিবার তোমার চরণে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যিশু।